লইয়া আহা মনে হয় যেন এটা তোমার বেন্টি ব্যাগ লইয়া গেছে গা বাড়া গেছে গাতে তার বাপ মার লগে কি নাই যোগাযোগ লাগে যখন এটা বউ আনছে না তে মা আনছে ঘরের ভিতরে যেমনে কয় বেডিয়ে হেতে হেমনি কি কন আসেনি রাগ হইতেছেন আপনারা অন ভাই আমার বেশিতে বেশি কি করবেন দুইটা কনি দিবেন আর নাইলে আমার হাদিয়াটা একটু কমাই দিবেন আর নাইলে আর দাওয়াত দিতেন না আমার আল্লাহ ডাক দিয়া কয় সালিহ ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন রিজিকের মালিক দয়ারাবাসীন আল্লাহ আর তুমি কোনি দিলি কি হইব আর 2000 কমাই দিলি কি হইব আর দাওয়াত না দিলি বাকি আমি তোমার টাকায় আমি চলি আমি আল্লাহর টাকায় চলি কথা কি বুঝাইলাম তাহলে আমি তোমার পায়ে জুতা যদি দাও আমি তোমার পায়ে হাত রেখে বলো বাপ আর এগুলা করিও না বুড়া বাপ মা ডারে আর খাতাইস না তুমিও বাপ হইবা জীবনটা কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে যারা বাপ হইছো বিড়িরা খাওয়া সন্তানের সামনে ছাইরা দিবা সন্তানের সামনে বাপ মা আল্লাহর ওলির মতো ব্যবহার করবা 10টা কথার জবাব দিও না সন্তান তোমার পায়ের নিচে জান্নাত তোমার কাছ থেকে জান্নাত কামাই করবে কিন্তু তুমি যদি জাহান্নামে থাকো জান্নাতটা কইতে আনবো কি কোন কথা ঠিক কিনা এই জন্য দইয়ারা আর বাপ মাটির আমি বলিয়া যাই মারে আব্বারে তোমরা আল্লাহর ওলি হইয়া যাও খুব ভালো করে বোঝার চেষ্টা করেন মনে আসেনি কথাটা যে আমার নবী কয় আমার কাদের ভিতরে চাক্কাটা তুলিয়া দাও আমার নবীর কাদের ভিতরে চাক্কা তুলিয়া দেয় নবী কাজ করে কিছুক্ষণ কাজ করতে 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 একজন সাহাবী আয়েশা নবীর চেহারাটা দেখিয়া দেখে আমার নবীর চেহারাটা শুকায় গেছে দৌড়াইয়া বাড়িতে গেছে মনে হয় নবী আমার খুব ক্ষুধার্ত দৌড়াইয়া বাড়িতে গেছে যাইয়া কয় কি আছে গো ঘরের ভিতরে কয় ছোট্ট একটা বকরি আছে কিছু সংখ্যক কি আছে আটা আছে কয় কয়জন খাইতে পারবো কয় 2-1 জন খাইতে পারবো কয়েকজন 2-1 জন খাইতে পারবো কয় যাও স্ত্রী বকরিটা আমি সবাই করে দিলাম আর তুমি যা কিছু আটা আছে গো তুমি আটাগুলো খামির বানাও আর বকরিটা তুমি রান্না করো আমি যাইয়া আমার মায়ের নবী কয়দিন ধরে খায় না আমি যাইয়া আমার নবীরে দাওয়াত দিয়ে নিয়ে আসি কন্যা সুবহানাল্লাহ যাইয়া এবার স্ত্রী ডাক দিয়া কয় আমার নবীরে বাইঙ্গা কইও যে বকরির ছোট একটি বাচ্চা আর কিছু আটা হবে কয়েকটা রুটি হবে বাইঙ্গা কথাটা কইয়া দাওয়াত দিও ডাক দিয়া কয় নবী গো একটি বকরি জবাই করছি আর কিছু আটা আছে আপনাকে আমরা দাওয়াত দিলাম আপনি আমার বাড়িতে দুপুরে খাবেন সাথে 2-1 জন সাহাবী নিয়েন কয়েকজন নবী আমার ডাক দিয়া কয় এ সাহাবীরা আমার এই সাহাবী দাওয়াত দিছে দুপুরে তোমাদের সবার দাওয়াত কয়জন 3 জন বা 4 জন দাওয়াত দিছে সব দাওয়াত কি সাহাবী কয়জন জানেন সংখ্যা 2000 কয় হাজার ভালো করে বুঝেন বরকত আনছে কোথায় থেকে 3টা জিনিস দিছে রহমত বরকত আর শান্তি কয়টা আমি বরকতের ওয়াজটা করি আর 2টা করতে পারতাম না সময় কুলাইতো না আমার 1.5 ঘন্টা টাইম বান্দা আর 1 সেকেন্ড বেশি ওয়াজ আমি করব না ইনশাআল্লাহ আর 15 মিনিটের ভিতরে আমি পুরো কাহিনীটা শেষ করে দেব ইনশাআল্লাহ সাহাবী 2000 দাওয়াত দিয়া বইছে এই সাহাবী বাজ্যে কয় স্ত্রী সর্বনাশ কয় কিডা
কয় কইছি নবীজিরে 2-3 জন পুরা সব কাফেলা দাওয়াত দিয়ে লাইছে, আমার ইজ্জত শেষ। স্ত্রী ডাক দিয়া কয় আয় হায় ইজ্জত এবার বুঝি আর রইল। স্ত্রী আসছিল এই সাহাবীর থেকে বয়সে একটু বড়, বয়সে কি ডাক দিছে, কয় তুমি কি নবীরে বাইঙ্গা কইছো একটা বকরি আর কিছু খামির আছে, কয়েকটা রুটি হবে? কয় হ এই কথাটা বাইঙ্গা বলছিলাম। কয় তাহলে আর কোনো সমস্যা নাই, কন্যা সুবহানাল্লাহ। ওই সাহাবীর কাছে আমার নবী বইলা দিছে, সাহাবী তুমি যাইয়া তোমার স্ত্রী যেখানে রুটি বানাইবে আর যেই পাতিলার ভিতরে গোস্ত রান্না, দুইটা পাতিলা যেন আমি না হবি না আসা পর্যন্ত কেউ না জাগায়, যেন ডাকনাটা ঠিক রাখে। এবারে ডাকনা ঠিক, নবী আমার গেছে, আমগো দেশের নেতারা কয় আগে আমারে খাওন দাও, আর আমার নবী নিজেই বাবুরসি হইলেন, নিজেই শাহিদার হইলেন, আমার নবী বাড়িয়া দেয় আর সাহাবীরা তৃপ্তি সহকারে খায়। এর আগে কি করছে একটি ঘটনা তো রয়ে গেছে, এটা শুনতেন না? নবী দুইটা পাতিলার ভিতরে একটু তুতু দিয়ে দিছে। কি দিছে? মানে আমনের সামনে খাওয়ানো তুতু দিলে খাইবেন নি? দিবেন, খাইবেন? নবী আমার একটু তুতু মাইরা দিছে, আর নবী নিজেই চামচটা বাড়িয়ে দেয়। 2000 সাহাবী পেট ভরে তৃপ্তি সহকারে খায়। আমার নবী ডাক দিয়া কয় তোমাদের আশপাশে যারা রয়েছে তাদেরকেও তোমরা এই খাবারটা খাওয়াও, কন্যা সুবহানাল্লাহ। এ ভাই সবার খাওয়ান শেষ, সাহাবী আমার কয়েকটু জায়গায় দিয়ে আর কদ্দুর আছে, কন্যা সুবহানাল্লাহ। ঢাকায় দেখে যেটুক রান ছিল এখনো এতটুক পাতিলার ভিতরে রয়েছে। এবার আল্লাহ রাসূল ডাক দিয়ে কয় সাহাবী কি করলি, কি করলি রে ও সাহাবী, তুই যদি কিয়ামত পর্যন্ত যদি ডাকনাটা না জাগাতে আর কিয়ামত পর্যন্ত যদি মানুষের এই পাতিলা থেকে খাওয়াতে, তারপরও এই পাতিলার বরকত শেষ হইত না। বরকত কোথায় থেকে? আল্লাহর তরফ। আর দুইটা আবার আইলে কমো। এবার আসেন কথাটা সামনের দিকে অগ্রসর হই। নবীর দিল কয়টা? এবার নবী আয়া পড়ছে বাইত না, আয়া পড়ছে না দুনিয়া, কয় জিবিলে আমার নবী আইয়ে না, বইয়া রইছে, মনটা অনেক খারাপ। আল্লাহ চেহারার দিকে চাইয়া জিগায় নবী গো আমরা তো দিলাম, তারপরও আমনে মন খারাপ, কারণটা কি? ডাক দিয়া কয় গো আল্লাহ এই তিনটা তো দিলেন, আমি নবীরে আমার উম্মতের আপনি কি দিবেন? আমি তো পাইলাম, আমার উম্মতের কি দিবেন? কয়টি বাক কইরা দেন, কয় না আপনার মুখ দিয়া দেন। সুবহানাল্লাহ। কি কয়? এ ভাই আমার নবী আইয়ে না, এই জায়গা থেকে যদি প্রধানমন্ত্রীর কাছে যদি কোনো এমপি যাইতে পারে দইয়ার কথা মনে তাইনি, কি বলেন তাইনি? বেশি যে এই জায়গা যাওয়ান লাগতো না, নির্বাচন কইরা পাস করাইলে চেয়ারম্যানের কাছে যাইতে 50 টাকা লাগে, চোরে কোন ঠিক না? আবার জনগণের কথা মনে থাকবো কোন সময়, কি কোন কথা ঠিক কিনা? আমার নবী আসেন আমার উম্মতের দিবেন, তারপরে যাব। এবার আমার উম্মতের দেয়, আমার আল্লাহ জবান দিয়া কয় আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। উম্মতেরে দিলেন, কারে? জোরে কোন কারে? কাদেরকে দিলেন? ইবাদিল্লাহিস সালিহিন,
উম্মতের ভিতরে যারা আমলে সলেহ করছে, কি করছে, যারা আমলদারি, যারা নেককার, তাদেরকে দিয়ে দিলাম জান্নাত। কন্যা সুবহানাল্লাহ। কি দিয়ে দিছে? না দেয় নাই? অন্য জায়গার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনলো, আমলে সলেহ করলো, তারা আমার জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। তাদের জন্য জান্নাতুল ফেরদাউস। এখন যারা নামাজ পড়ে তারা সালাম পাইছে কার কাছ থেকে? বেনামাজি পাইছেনি? কি বলেন, পাইছেনি? আমার আল্লাহ সালাম দেয়া শর্ত আদা দিলেন, ওগো নবী আপনি তো আমার কাছে উম্মতের জন্য চাইলেন, আমি উম্মতরে দিলাম। কাদেরকে দিলাম? ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। ওই উম্মতের ভিতরে যারা আমলে সলেহ করবে। তাহলে বোঝা যায় আমলদারি দুই প্রকার। তার কারণ ভালো আমল আর কি আমল? যেরকম ভালো আমল আর কি আমল? এই ভালো আমল এবং খারাপ আমল সম্পর্কে আপনাদেরকে 2-1 মিনিট বললে আপনার বুঝতে কি হবে, সুবিধা হবে। বলবো নি ভাই? 2-1 মিনিট বলে। এ ভাই, এই যে হাজী সাহেব মানুষ, হাজী সাহেব এলাকার পর্দান্য হয়েছে, মানুষের বিচার আচার করে, এইটা ভালো আমল না খারাপ আমল? মানুষের বিচার আচার মীমাংসা করিয়া দেয়, এই আমলটা ভালো না খারাপ? জোরে কন। কিন্তু হাজী সাহেব মাতর সাহেবের কাছে যখন বিচার লইয়া গেছে, যাইয়া কিছু টিপস নেন। না 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 না, কেন এরপরে দিয়া এমনি খায় না। আবার 10,000 টাকা দেখলে কয় হাজার, আহা কে রেডি লই আসতরা না, ইগন কথা ঠিক কিনা? আবার কিছু হাজী সাহেব আরেকটু ভালো, হ্যাঁ টেয়া দিলে খায় না, কিন্তু যদি আমনগো দেশ কি কয়, ফিশারি কয় নাকি, হাওয়ার কি যেন মাছের কি কয়, প্রজেক্ট 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 দিকা লইয়া ফেস লাগছে, সুন্দর 5 কেজি হলা 2টা রুই দিলে সুন্দর হাজী সাহেবের মধ্যে কি সুন্দর আসিও, মনে হয় যেন হাজী সাহেবের মুখে পূর্ণিমার চাঁদ দেখা যায়। ঠিক কিনা? এমনে খায় না, হেমনে কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা আমলে চলে। কি এটা কি আমল? তাহলে আমল বলতে বিচার করাটা আমলে চলে। যারা বিচার করবে, এই বিচার করবে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিবে, আমার আরশে আজিমের দলের ভিতরে ছায়ালা। আর যারা মাছ খাইয়া, ছালি খাইয়া যারা কইব এমন একটা উষ্টা মারবো রে ভাই, ফুটবল মারলার কদ্দুর যায়, সেই দিন এমন উষ্টা মারব, এমন জায়গার যায় পড়ব, আর কোনো কি থাকবে না, হুশ থাকবে